ইন্দোর স্টেশনে পৌঁছে গেলাম। অবশেষে আমাদের ট্যুর কমপ্লিট হলো। এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার পরে কিন্তু আমাদের প্রচুর কাজ থাকে, যে কাজগুলো আমরা বাইরের থেকে ঘুরে এসে করি। তো এখান থেকে ওলা অটো বুক করে নিয়েছিলাম, তারপরে আমরা এবার বাড়ি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড আফটারনুন তোমাদের সবাইকে। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভীষণ খিদে পেয়েছিল, সব থেকে বড় কথা, কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিন্তু রাস্তায় সেইভাবে কিছু খাইনি। বাদাম ভাজা খেয়েছিলাম আর তার সাথে চা আর চানা মশলা, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কিছু খাওয়া হয়নি। আর মনটা খালি ভাত ভাত করছে যে আমরা কখন বাড়ি গিয়ে ভাত খাবো, আর তার সাথে একটু ননভেজ কিছু খেতেই হবে, কারণ কয়েকদিন ধরে খাওয়া হয়নি। তো ওই জন্য ভাবছি যে বাড়ি গিয়ে বানাবো নাকি কিনে আনবো, কারণ ভীষণভাবে টায়ার্ড আছি, দুজনেই টায়ার্ড আছি। আর তারপরে বাড়ি গিয়ে যে সমস্ত কাজগুলো আমরা করেই থাকি বাইরের থেকে ঘুরে এসে, সেই কাজগুলো তো আগে সারতে হবে। তো আগে কাজগুলো সারবো নাকি আগে রান্না করব বা বাইরে থেকে কিনে আনবো, সেটাই আমরা পুরো রাস্তা 8 ঘন্টা লেগেছে রাস্তায় যেতে, আর 8 ঘন্টা আমরা ভাবতে গেছি, কোনো ডিসাইড করতে পারিনি, কারণ বাইরে থেকে নিয়ে এলে ডিম নিয়ে আসা হবে না। তো যাই হোক, দরজাটা লক করা হয়েছিল, যে আমার খেয়াল নেই যে এটা ভালো করে লক হয়েছিল, মানে আমরা নর্মালি যেভাবে লক করি, বাইরে গেছি বলে সেইভাবে লক করিনি, তাকে ভালো করে লক করে গেছিলাম। তো সেই জন্য দরজাটা আনছিলাম, খুলছিল না। তারপরে লকটাকে খোলা হলো। এবার অবশেষে আমরা ঘর ঢুকলাম। ঘরে ঢুকে কিন্তু প্রচুর যে কাজগুলো থাকে সেগুলো এক একটা করে ছোট্ট করে শেয়ার করব। সবটা হয়তো শেয়ার করা যাবে না। তো যাই হোক, সবার আগে তালা খোলা। অনেক জায়গায় তালা দেওয়া থাকে, এটা একটা ব্যালকনিতে তালা দেওয়া আছে, ব্যালকনির তালা খুললাম। প্রথমে তো গেটের কাছে দুটো গেটে দুটো তালা ছিল, তারপরে দুটো ঘরে দুটো তালা, সমস্ত জায়গায় এক একটা করে তালা খুলতে যাওয়া। আর সবথেকে বড় কথা, চাবিগুলো কোথায় আছে সেটাও মনে করে রাখা। তো বেশ, দরজা খোলা হয়ে গেল। তারপরে আসে ঝাড়ু দেওয়া, কারণ আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, তো বাড়িতে না থাকলে অনেক সময় ডাস্ট হয়ে যায়। তো আমরা ওই জন্য বাইরের থেকে ঘুরে এলে জামা কাপড় পরে চেঞ্জ করি, আগে সমস্ত ক্লিনটা করে নিই যতটা করা যায়, মানে পরিষ্কার যতটা করা যায় আর কি। তো আমরা এই জন্য ভালো করে আগে ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। আর আমার বেডের উপরে না কোথাও গেলে আমি প্লাস্টিক রেখে দিয়ে যাই, তার কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার বেডের উপরে জল পড়ে। তো এখন অবশ্য আমি এটাকে ঠিক করে নেব, খুব রিসেন্টলি ঠিক করে নেব। তো ওই জন্য বেডের উপর প্লাস্টিকটা দিয়ে যাই। তো বেশ, দুটো ঘর ঝাঁট দেওয়া হলো। কিচেন যেমন হয় পুরো ঘরটাই ঝাঁট দিয়ে তারপরে এবার এক এক করে, এখন আমি কিন্তু ঘড়ি খুলিনি। আমি যে এসছিলাম, আসার পরে যে আগে ঘড়ি খুলবো সেটা করিনি, কারণ একটা জিনিস মাথায় আছে যে আগে আমাকে কিছু খেতে হবে, আর খেতে গেলে তার আগে আমাকে ঝাড়ু লাগিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে চান করে তারপরে আমি কুকারে ভাত চাপিয়ে দিচ্ছি। চান যেহেতু সফর করেছি, জার্নি করেছি, তাই চানটা তো আগে সারতেই হবে। তো ওই জন্য আগে চান টান করে এসে তারপরে আগে ভাতটা চাপিয়ে দিলাম। এবার রান্না কিছু করব আর কিছু নিয়েও আসবো। বাস জলের পরিমাণটা আমি কতটা দিই সেটা আমি সবসময় এরকম আঙুল দিয়ে মেপে নিই। ডিম খাওয়ার ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল, কারণ কয়েকদিন ধরে সেইভাবে ননভেজ একদমই খাওয়া হয়নি। যদিও বা ননভেজ আমার অনেকটা কমে গেছে, কিন্তু তাও আজকে ডিম খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল। তাই ভাবলাম যে আমি নিজের জন্য ডিমের পোচ বানাবো, আর ছেলেকে ডিমের ভুর্জি বা ডিমের ভুজিয়া এরকম বানিয়ে দেবো। তো বেশ, কারণ ছেলের খুব ইচ্ছে, সে ভুর্জি খাবে। তো সেই জন্য তার জন্য ডিমের ভুর্জি আর আমার ডিমের পোচ। আর পোচটা না বেশ নরম থাকে, খেতে খুব সুন্দর লাগে। তো ওই জন্য আমি ডিমের পোচ খাবো। আর এটাতে কলসিতে জল ছিল না, তো ওই জন্য জল ভরতে বসিয়ে দিলাম। আমি জল রেখে গেছিলাম না, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি, তো ওই জন্য কলসিতে জল রেখেছিলাম না।
ডিমের পোচ, আর ছেলের জন্য ডিমের ভুর্জি বা ডিমের ভুজিয়া, যাই হোক আমার মোটামুটি রান্না হয়ে গেল। আর প্রচুর খিদে পেয়েছিল, তো ওই জন্য একদম দেখো গরম গরম ভাত ধোঁয়া উঠছে। তো এবার ভাত নিয়ে একদম সোজা বসে গেছি। আর ছেলে টুকটাক কিছু সবজি নিয়ে এসেছিলো, কিনে নিয়ে এসছে। বলেছিলাম যে একটু বাইরে থেকে নিয়ে এলে, কারণ আমি তো ঝোল কিছু বানাইনি। আর ডিমের শুধু ভাজা বা ভুজিয়া দিয়ে কিন্তু ভাতটা খাওয়া যায় না, একদম শুকনো শুকনো লাগে, গলাটা পুরো গলায় আটকে যেতে পারে। তো ওই জন্য বললাম যে কিছু সবজি নিয়ে আয়, কিনে নিয়ে আয়। তো ও কিনে নিয়ে এসছে, কী নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর দুটো তরকারি আছে, একটা সবজির তরকারি আছে, আলু বলেই দিচ্ছি, একটা আলু ফুলকপির তরকারি আছে, আর একটা হচ্ছে ডাল আছে। তো বেশ আলু ফুলকপির তরকারিতে বেশি গ্রেভি থাকে না, ওই জন্য সঙ্গে একটা ডাল আছে। তো দুপুরবেলা মোটামুটি খেয়ে নিয়ে একটু রেস্ট নিলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে, আবার আগের মতন চলতে থাকবে। তো আর নর্মালি দেখবে আমাদের কিন্তু গরম ভাত ঘি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, একদম গরম গরম ভাত থাকবে, ঘি, ব্যাস। আর তার সাথে যদি ডিম থাকে তাহলে কিন্তু শুকনোও খাওয়া যায়, কিন্তু আজকে শুকনো খাওয়া যাচ্ছিলো না, গলাটা শুকোচ্ছিল। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু নিয়েই আসি। আর খুব ভালো লাগলো আমার এই ট্যুরটা, ভীষণ ভালো লেগেছে। কিন্তু যদি আর 2টো দিন এক্সট্রা হাতে থাকতো তাহলে আরও ঘোরা হতো, আরও যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা করতে পারতাম। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। অনেকগুলো কিন্তু তরকারি হয়েছে, ডিমের ভুর্জি, ডিমের পোচ, আলু ফুলকপির তরকারি, তার সাথে ডাল ফ্রাই। তো অনেকগুলো কিন্তু তরকারি হয়ে গেছে, আর জল তো আছেই আছে। ব্যাস এবার খাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।